আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত আজকের জুমার সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজ আমরা পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআন মাজিদের ভাষায় যারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত বলে বর্ণিত হয়েছে এ বিষয়ে একটু ধারণা লাভের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিটা মুহূর্তে পৃথিবীর জিন্দগিতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে নিজেরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, ভালো থাকতে এবং রাখতে এবং ভালো কথা শুনতে চাই। মুসলিম মিল্লাত ভালো আছে, ইসলাম ধর্ম ভালো আছে, ইসলামী সংবিধান ভালো আছে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসীরা ভালো আছে। তখন আমাদের হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। পক্ষান্তরে যারা ইমানের দাবি পূরণে সর্বদাই সচেষ্ট, তারা আমরা কেউ চাই না জীবনে কোনো একটি দিক এবং বিভাগে কেউ ক্ষতিগ্রস্ত হই, এটা কেউ আমরা চাই না। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে আগে জানিয়ে দিয়েছেন কারা ক্ষতিগ্রস্ত হবে, আর যেটি আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনোভাবেই কখনোই সামান্য ক্ষণের জন্য আমরা এই ক্ষতিগ্রস্ত হতে চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে সচেতন, চক্ষুষ্মান, বিবেকবান ইমানের প্রত্যেকটি দাবিদার যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদ এবং নিজেদেরকে দাবি করি, প্রত্যেকের উচিত হবে এই ক্ষতিগ্রস্ত না হওয়ার রাস্তাগুলি চিহ্নিত করা, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, দুনিয়াও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর যেদিনের পর আর কোনো দিন আসবে না, যে অনন্তকালের কোনো শেষ ঠিকানা নেই, সেদিনে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে আমাদের জ্ঞান অর্জন করা, অনুশীলন করা, চর্চা করা, এই জন্য পরবর্তী প্রজন্মের জন্য জমিনকে অনুকূল উর্বর জমি হিসেবে রেখে যাওয়া। আশা করি সুধী মণ্ডলী, সংক্ষিপ্ত কথার মাঝে আমরা এটুকু শিক্ষা নেবার চেষ্টা করব, যাতে আমরা দুনিয়া এবং আখিরাতে কোথাও ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহ সেই লক্ষ্যে আমাদের কবুল করুন। ক্ষতিগ্রস্ত শব্দটি মূলত পরকালের জন্য অপ্রত্যাশিত প্রত্যেকটি আদম সন্তান যারা ইমানের দাবি করে, যা কোনোভাবে কাম্য নয়। দুনিয়ার ক্ষতি হয়তো একদিন শেষ হবে, কিন্তু পরকালে আল্লাহ দয়া না করলে সেই ক্ষতি থেকে কখনো উত্তরণ কারোর জন্য সম্ভব হবে না। আল্লাহ সেই দিনটাকে খেয়াল করতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা আদলুন ওয়া লা শাফাআতুন। সেই দিনটাকে ভয় করো, যেদিন কোনো ধরনের বেচাকেনা চলবে না কোনো বিনিময়, এবং গ্রহণযোগ্য হবে না আল্লাহর হুকুম ছাড়া কোনো সুপারিশ। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন একটা শিশু বাচ্চা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। কত কঠিন হবে দিনটা। এটি চারা গাছ যদি রৌদ্রের মধ্যে রাখেন, চৈত্র মাসের রৌদ্রে, তাকে যদি পানি দেওয়া না হয় বা ঢেকে রাখা না হয়, সকালে রাখলে সন্ধ্যার সাথে কি হবে, সে দুমড়ে মুচড়ে পাতাগুলো ঝরে না পড়লেও ঝরে পড়ার উপক্রম হয়ে যাবে। এই দিনটি তার কাছে অত্যন্ত কঠিন। তার জন্য প্রয়োজন ছিল অনুকূল পরিবেশ, অনুকূল আবহাওয়া, প্রয়োজনীয় খাদ্য। সে কোনোটাই পাচ্ছে না। সুতরাং আল্লাহ সেই দিনটাকে ভয় করতে বলছেন যেদিন একটা শিশু বৃদ্ধে পরিণত হবে। প্রিয় উপস্থিতি, কথাটি আমাদের জন্য ভাবার খোরাক জুগিয়ে থাকে। আলে ইমরান আয়াত নম্বর 85, ওমাই আবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। প্রথমেই বলা হয়েছে ইসলাম ছাড়া অন্য পথ অবলম্বন করা ক্ষতির শামিল। যদি কেউ ইসলামী মূল্যবোধ, ইসলামী দর্শন, ইসলামী দৃষ্টিভঙ্গি, ইসলামী অর্থনীতির রূপরেখা, রাজনীতির রূপরেখা, সমাজনীতির রূপরেখা, পরিবার নীতির রূপরেখা, ইসলাম যে রূপরেখা দিয়েছে, সেই রূপরেখাকে যদি জীবনের একান্ত শুধুমাত্র কেবলমাত্র রূপরেখা হিসাবে মেনে নিতে ব্যর্থ হই, তাহলে আমি অন্য কোনো জীবনাদর্শনকে প্রাধান্য দিচ্ছি বা দিতে থাকছি, এটাই প্রতীয়মান হয়। তখনই সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধানের মুক্তি, শান্তি, নিরাপত্তা আছে বলে কেউ যদি বিশ্বাস করে, ক্ষণকালের জন্য বিশ্বাস করে, ফালা ইউকবালা মিনহু, তার দৃষ্টিভঙ্গি, তার দর্শন, তার চিন্তা চেতনা কোনোটাই কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
কালকে আমাদের কঠিন দিনে সে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে। তাহলে আয়াতের দাবি, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, একটি শাশ্বত সংবিধান, এই সংবিধানকে জীবনের প্রতিটি দিক এবং বিভাগের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র আমাদের জীবনের উদ্দেশ্যে সংবিধান এটা বলে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের আল্লাহ চাইলে আমাদের দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর পথ তথা ঈমানের পথে না চললে পরে কালে ক্ষতিগ্রস্ত হতে হবে। সূরা আল মায়েদা আয়াত নম্বর 5 এর শেষের অংশে বলা হয়েছে, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ঈমানের যে দাবি আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি আমরা, সূরা ইখলাস পড়েছি আমরা, সূরা ফাতিহা আমরা স্বীকার করছি, 5 ওয়াক্ত নামাজের আল্লাহর দাসত্ব স্বীকার করছি, নিজের মুখ দিয়ে যা বলছি তা বাস্তবে রূপায়িত করার সমন্বয়হীন এক জীবন। বলা হচ্ছে যারা ওমাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের পথে চলতে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, সে তার জীবনের আমলগুলিকে নষ্ট করে দিল। তাহলে আমরা কোন পথে চলছি? প্রসঙ্গত বলতেই হয়, আপনি কি সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন? আপনাকে চোখ দিয়ে দেখাতে পারবো আমরা কোরআনের আয়নায় আপনি আমি আল্লাহকে অস্বীকার করি। আপনাকে প্রশ্ন করলে আটকে উঠবেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেন? আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দেব, হ্যাঁ আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করি। আপনাকে প্রশ্ন যদি করা হয়, আপনি কি ফেরেশতাকে অস্বীকার করেন? দ্ব্যর্থহীন কণ্ঠে দ্ব্যর্থহীন শব্দে ব্যবহার করবেন, না আমি ফেরেশতাকে বিশ্বাস করি, অথচ আপনি আমি ফেরেশতাকে অস্বীকার করে চলছি। এভাবেই প্রত্যেকটা আদম সন্তান যদি সচেতনভাবে দৃষ্টি নিবন্ধন, চিন্তা শক্তি, তার ইলমি শক্তি, সম্পদের শক্তি, নেতৃত্বের শক্তি, সম্মানের শক্তি, তার আকল জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং অন্তর শক্তি দিয়ে এটাকে অনুধাবন করতে চেষ্টা করতে ব্যর্থ হয়, তাহলে পক্ষান্তরে সে ঈমানকে অস্বীকার করলো, ঈমানের দাবিকে অস্বীকার করলো, আর ফলশ্রুতিতে সে তার আমলকে নষ্ট করে দিল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই সকল মানুষই পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি বলছিলাম? কোন কথা, কাজ, চিন্তা, চেতনা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত বলে কোরআন ঘোষণা করেছে। 3 নম্বর আয়াত, কাউকে হত্যা বা নিজের প্রতি জুলুম করলেই সে ক্ষতিগ্রস্ত হবে। যেমন আদম আলাইহিস সালামের এক সন্তান অন্য সন্তানকে হত্যা করে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আজ যদি কেউ এরূপ করে তারও পরিণাম একই হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 30। আদম আলাইহিস সালামের এক সন্তানকে প্ররোচিত করলো, হত্যাকারী সন্তানকে প্ররোচিত করলো শয়তান, ফাতাওয়াত লাহু নাফসুহু, তাকে তার প্রবৃত্তিকে শয়তান প্ররোচিত করে পরাভূত করে ফেললো, কাতালা আখিহি, সে তার ভাইকে হত্যা করে ফেললো, ফাকাতালাহু, তাকে হত্যা করে ফেললো, ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্ত হলো। আপনার আমার সমন্বিত প্রচেষ্টা, গৃহীত উদ্যোগ, অবস্থান গ্রহণ করা, পজিশন গ্রহণ করা, পক্ষাবলম্বন করার মাধ্যমেই আমরা আরেকজন মানুষকে পক্ষান্তরে হত্যা করছি কিনা, এটি আজ বড় বিবেচনার বিষয়। কাজে শাব্দিক অর্থ হচ্ছে কেউ কাউকে হত্যা করলো, তারপরে সে পরকালে বড় ক্ষতির সম্মুখীন হলো। আমরা এ ধরনের কাজ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় হয়ে থাকলে সেটা থেকে ক্ষমা চাইতে হবে। এরকম কাজ যেন ভবিষ্যতে না হয়, কোনোভাবেই না হয়, সেটির জন্য প্রস্তুত থাকতে হবে এবং এর ক্ষেত্রগুলি আপনাকে আগে চিহ্নিত করতে হবে। কি কিভাবে মানুষকে সরাসরি হত্যা না করেও আমি হত্যার সাথে জড়িত আছি বলে প্রমাণিত হবে, বিবেচিত হবে, সেই জায়গাগুলি আমাদের চিহ্নিত করতে হবে। 4 নম্বর, আমাদের অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহ ক্ষমা না করে তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব। যেমন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের পরে গিয়ে আল্লাহ একটি বাক্য শিখিয়ে দিয়েছিলেন, এই বাক্যটি আল্লাহ মাফ করে দিতেন, মাফ করার ঘটনাও আড়ালে থাকতো, আর তারা যে দোয়া করেছিলেন দোয়াটা আড়ালে থাকতো। এখানে আজ অবধি কোরআনের মাঝে স্থান পাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আদম সন্তান একইভাবে আল্লাহর আনুগত্য করতে গিয়ে ভুল করে বসবে, আর তখনই এই দোয়াটা পড়বে। এই দোয়াটাকে বলা হয় দোয়ার সারগর্ভ দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আদম সন্তান উম্মতে মুহাম্মাদে ভুল করবে, ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে ইচ্ছায় অনিচ্ছায়, সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়বে এবং সে নিজেকে ফিরিয়ে নেবে। এই আয়াত তার শিক্ষা দেয়। 5 নম্বর পয়েন্ট, আমরা প্রতিনিয়ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে হামেশাই বাচনিক দৃষ্টিভঙ্গিতে ভুল হচ্ছে কর্মপদ্ধতি, ভুল হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে, ভুল হচ্ছে পক্ষাবলম্বন করতে, ভুল হচ্ছে অবস্থান গ্রহণ করতে। এরপরও একে তো দোয়া করে থাক, আমাদের অনুশোচনাটুকু ন্যূনতম নেই। না আছে পরিবার সংশোধনে আমাদের কোনো কার্যকরী পদক্ষেপ, না আছে সমাজ সংস্কারের পদক্ষেপ, না আছে রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ। তাহলে পদক্ষেপগুলি কে নিবে দেখিয়ে দিন, তাদের সামনে আয়াতগুলি তুলে ধরে সংশোধিত হওয়ার চেষ্টা করব। জুমায় তো এসেছেন আপনারা, ফজরের আজান জোহরের আজান হলে আসেন আপনারাই। কেউ বিবাহ সাথীতে যদি অনুষ্ঠান করে ডাকে আপনাদেরকেই, কারো যদি মানুষ মারা যায় আপনাদেরকে আহ্বান করে, নিজেদের মধ্যে বিভাদ বিভাজন সৃষ্টি হলে আপনাদেরকেই ডাকে। ভালো মানুষ বলে যদি নিজেকে মনে না করেন, সমাজ আপনাদেরকে ভালো বলে বিবেচনা করে। এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন, তাদের দ্বারা যদি ব্যক্তি, পরিবার, সমাজ সংস্কারের কাজে আঞ্জাম দেওয়া সম্ভব না হয়, তাহলে আর করবে কে? প্রশ্নটি রয়ে গেল প্রিয় উপস্থিতির কাছে। হয়তো আমরা মনে করছি এটি আমার দ্বারা সম্ভব না, আমার এক্ষেত্রে জ্ঞান নাই, এক্ষেত্রে গ্রহণযোগ্যতা নাই, আমাদের কথা কেউ শুনবে না। তাহলে বলুন কার কাছে যাব? এই মুসলিম মিল্লাতকে চলমান, আমাদের এই অঞ্চলে প্রবাহমান চলমান আগামী প্রজন্ম সহ পৃথিবীর অনাগত প্রজন্মকে দিনের দীক্ষায় আলো দেওয়ার, বাতি জ্বালাবার চেষ্টা কারা করবে যদি আমরা করতে না পারি? প্রিয় উপস্থিতি, কাজেই আমরা যারা ইমানের দাবি নিয়ে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকার করেছি, রাসূল হিসাবে স্বীকার করেছি, তাদের দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সমূহ সম্ভাবনা রয়েছে। সে রাস্তায় আমরা বিচরণ করছি। অপরপক্ষে এই রাস্তা যদি আজও চিহ্নিত করে সাবধানে জীবন যাপন না করা যায়, কালকে আমাদের কঠিন দিনে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে, যেটি আল্লাহ তাআলা আগেই কোরআন মাজিদে কোড করেছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 5 নম্বর পয়েন্ট, যে বা যারাই আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তারা পরকালে ক্ষতিগ্রস্ত। আপনি চট করে বলে ফেলবেন, কোরআনের কোনো আয়াতকে তো আমরা অস্বীকার করি না। আপনাকে যদি বলা হয় যে আয়াতকে অস্বীকার করলে সে ক্ষতিগ্রস্ত হবে, আপনি বলবেন না, কোনো আয়াতকে আমি অস্বীকার করি না। এক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা হলো, আমি ইচ্ছাই বা অনিচ্ছায় আল্লাহর কোনো আদেশকে লঙ্ঘন করছি কিনা। নিজের অবস্থা যখন কোরআনের আয়নায় দেখব, তখন দেখব আসলে কোন জায়গায় দাগ পড়ে আছে। ইমানের আয়নায়, হাদিসের আকীদার আয়নায় কোরআন হাদিসের পৃষ্ঠা অবগাহন করে যখন নিজের সার্বিক অবস্থাটাকে মূল্যায়ন করতে আমরা চেষ্টা করব, তখনই দেখতে পাবো আমি আসলে ইমানের কাতারে আছি, না কুফরের কাতারে আছি, ফাসেকের কাতারে আছি, না কাজ্জাবের কাতারে আছি, না মুনাফিকের কাতারে আছি। যে আল্লাহ বদরের যুদ্ধে একটা লাঠির শক্তি দিয়েছিল, যে আল্লাহ এক মুষ্টি বালির মাধ্যমে কাফেরের চোখে মুখে পৌঁছে দিয়েছিল, সে আল্লাহ আজও বর্তমান আছেন, সে আল্লাহ ছিলেন। সে আল্লাহ সাহায্য পেয়েছিল মুমিনরা। আজকের মুমিনরা কেন পাচ্ছি না আমরা? এই জায়গায় একটু আমাদের চিন্তার জগতে অবগাহন করা উচিত, যাতে আমরা উত্তর খুঁজে পাই। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ 10 নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর 95, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। যারা অতীতে আল্লাহর আদেশ নিষেধকে না মানার কারণে, মিথ্যা আরোপ করার কারণে, অবজ্ঞা করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরাও যদি আল্লাহর কোনো আদেশ নিষেধকে অবজ্ঞা করো, একই ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহর আদেশ যতগুলো জানি আমরা, মানুষ হিসেবে ভুল হবে আমাদের, কখনো ইচ্ছায় হবে, কখনো অনিচ্ছায় হবে, কখনো না জেনে হবে, কখনো জেনে হবে, কখনো ব্যক্তি বিদ্বেষের কারণে হবে, কখনো দলীয় বিদ্বেষ হিংসার কারণে হবে, কখনো জাতিগত কারণে হবে, কখনো অবস্থানগত, বংশগত, কৌলিন্য মর্যাদা, এসব কারণে হবে। বহুবিধ কারণে আমাদের এ সকল ত্রুটি বিচ্যুতি থেকে থাকতে পারে। এই জায়গাগুলো চিহ্নিত করে আমরা যেন আল্লাহর আয়াতকে অস্বীকারীদের তালিকায় পড়ে না যাই। যদি পড়ি তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আজকে ফজরের আজানে একাধিকবার বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো।
এরপরেও যদি কোনো আদম সন্তান যারা ইমানের দাবি করে তারা যদি ঘরে বসে থাকে, নামাজ ঘরে নাই পড়ে, মসজিদে নাই পড়ে থাকে, সে ব্যক্তিটিকে আল্লাহর আয়াতকে অস্বীকার করলো না স্বীকার করলো? প্রাপ্তবয়স্ক সন্তানকে নামাজের আদেশ দেওয়া, এটি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আদেশ যদি আপনি না করে থাকেন, আপনি পক্ষান্তরে আল্লাহর আদেশকে উপেক্ষা করলেন কিনা, মিথ্যা প্রতিপন্ন করলেন কিনা, এটি আপনার আমার জন্য ধর্তব্য বিষয়। কাজে এখানে বলা হচ্ছে, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু, অতীতে যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এদের মতো তোমরা হয়ে যেও না, তাহলে ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হওয়ার কতগুলি রাস্তা পেলাম আমরা। আমরা যদি আগে থেকে কোনো টপিক শুরু থেকে না শোনার জন্য প্রস্তুতি গ্রহণ না করি, শোনার পরে মনে রাখার চেষ্টা না করি, তাহলে এই আয়াতগুলি এভাবেই প্রতি জুমায় কিছু কথা আসবে, আবার আকাশে বাতাসে ভেসে বেড়াবে। তাহলে ক্ষতিগ্রস্তের মাত্রা কিন্তু আমাদের বেশি বেড়ে যাবে। না জানলে না শুনলে ভিন্ন কথা ছিল, জানা এবং শোনার পরে এটার দাবি তুলনামূলকভাবে অধিক হারে বর্তিয়ে যায়। 6 নম্বর পয়েন্ট, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যের ইবাদত করলে নিজে ও পরিবারের সবাই পরকালে ক্ষতিগ্রস্ত হবে। যেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দেওয়া হয়েছিল সূরা জুমার আয়াত নম্বর 15, ফাবুদু মা শাইতুম মিন দুনিহি, বলা হয়েছে, হে আজকের উপস্থিতি, আপনাদের যদি এই জীবন ইসলামী সংবিধানটা পছন্দ না হয়, তা যে কোনো সংবিধানের কোনো নিয়ম রুলস রেগুলেশন তোমরা মানতে পারো। মা শাইতুম, যার খুশি তার আনুগত্য করুন, যে নিয়ম চায় সে নিয়ম তৈরি করুন আর সে নিয়মের আনুগত্য করতে থাকুন। সংবিধান ক্ষমতায় গিয়ে রচনা করুন, নিজের প্রয়োজন হলে আবার সংশোধন সংস্কার করে ফেলুন, যা খুশি তা করুন। হে ব্যক্তি, তোমার ক্ষেত্রে প্রশ্ন তাই। হে পরিবারের কর্তা, তোমার ক্ষেত্রে প্রশ্ন তাই। হে রাষ্ট্র বাহাদুর, তোমার ক্ষেত্রে প্রশ্ন তাই। ফাবুদু, তোমরা আনুগত্য করতে থাকো, মা শাইতুম, যেমন চাই, মিন দুনিহি, আল্লাহকে ছাড়া। কিন্তু করলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও, আজ আমি আপনাদের বলে দিচ্ছি, ইন্নাল খাসিরিনা, নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই, আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। কে কার ইবাদত করলো, কে কোন সংবিধান মেনে চললো, কে কোন দলমত করলো, এটি তাদের ভিন্ন কথা। কিন্তু আল্লাহ রাসূলকে বলে দিলেন যে তুমি বলে দাও, ইন্নাল খাসিরিনা, নিশ্চয় ক্ষতিগ্রস্ত ওই সমস্ত মানুষ, আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আর ও আহলিহিম, তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। আয়াতের দাবি অত্যন্ত গভীরে যাওয়ার মতো দাবি রাখে। আমি আমাকে বাঁচানোর জন্য সচেষ্ট ভূমিকা রাখছি কিনা, সচেষ্ট আছে কিনা, আমার পরিবারকে বাঁচানোর জন্য সচেষ্ট আছে কিনা, একটু যদি তাকওয়ার ভিত্তিতে, ইহসানের ভিত্তিতে আপনি চিন্তা করেন, চিন্তার ভিতরে অনুপ্রবেশ করেন, আপনার আত্মার আত্মশক্তি এবং জ্ঞানের শক্তি, সম্পদের শক্তি, নেতৃত্বের শক্তি, সবগুলো যদি অ্যাকর্ডিং টু ইসলামিক ল অনুযায়ী আপনি চিন্তা করেন, তখনই বুঝবেন যে কিভাবে ক্ষতিগ্রস্ত করছেন। আল্লাহ এখানে বলছেন, আবারও বলছে, ইন্নাল খাসিরিন, নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই, আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, যারা কিয়ামতের দিন নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিয়েছে। সেদিন আমরা দেখব, হয়তো আমাদের কাউকে না কাউকে দেখতে হবে, আমার এই প্রচেষ্টার অভাবে আমার সন্তান জাহান্নামে যাচ্ছে, আমার এই অসতর্কতার কারণে আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন জাহান্নামে যাচ্ছে। যদি আমি সতর্ক থাকতাম, তাহলে আজকে আমি সহ আমার এই নিকট আত্মীয়জনরা কখনো ক্ষতিগ্রস্ত হতো না কাল কিয়ামতের কঠিন দিনে। প্রিয় উপস্থিতি, আজকের এই কোরআনের আয়াতের অর্থগুলি বুঝবার জন্য আমাদের মানসিকভাবে, আত্মিকভাবে প্রস্তুত থাকতে হবে। নিছক যদি জুমায় আসা এবং যাওয়া মনে করেন, এটি আমাদের জন্য ভুল হবে। যেভাবে খুশি সেভাবে জীবন পরিচালনা করা অন্তত ইমানের দাবিদার কোনো ব্যক্তি, নারী পুরুষের জন্য সমীচীন নয়। প্রত্যেকটা জায়গায় আমাদের খেয়াল করতে হবে, আমি একজন মুসলিম, আমি একজন উম্মতে মুহাম্মাদি, আমার একটা রুলস এখানে মেনে চলতে হয় আমাকে। সে আলোকে আমি কতক্ষণ আছি, যদিও আমাদের বলা সহজ করা কঠিন, তারপরেও সকলের দোয়া, সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা দরকার। এই দ্বীনি পরিবেশকে, আবহটাকে তৈরি করা, এটাকে সংরক্ষণ করা। আলা যালিকা হুয়াল খাসরানুল মুবিন, তোমাদের জেনে রাখা উচিত, সাবধান, সেই ক্ষতিটা কিন্তু প্রকৃতপক্ষে সুস্পষ্ট ক্ষতি বা দেউলিয়াপনা। আচ্ছা বলুন তো, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিটা কেমন? আর আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন
যে দুনিয়ার ক্ষতি তোমাদের কাছে হয়তো কখনো পোষানো সম্ভব হতে পারে, কাভার করা যেতে পারে, কিন্তু কালকে আমাদের কঠিন দিনে তোমার ক্ষতিগ্রস্ত হওয়া আর পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়া, এটা কিন্তু সুস্পষ্টই বড় ধরনের একটা সবকিছু হারিয়ে যাওয়ার সামিল, তাই নয় কি? আমরা যদি দুনিয়ায় অনেক কিছু ছিলাম আর পরকালে আমিও ক্ষতিগ্রস্ত, পরিবার ক্ষতিগ্রস্ত, তাহলে কি অবস্থায় যাবে? প্রিয় উপস্থিতি, সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে স্পেশালি কিয়ামতের মাঠে আমাদের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, আমিন। 7 নম্বর পয়েন্ট, মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সাবধান করে দিয়েছেন যে যদি শিরকে লিপ্ত হও তবে সকল আমল ব্যর্থ হয়ে যাবে। অতএব ছোট বড় গোপন প্রকাশ্য সকল প্রকার শিরক থেকে সাবধান থাকো। সূরা জুমার আয়াত নম্বর 65। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি তো আমি আদেশ করে দিয়েছি, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, শুধু তোমাকেই দেইনি, তোমার আগেও যারা এসেছিল তাদের কাছে আমি একই নির্দেশ পাঠিয়েছিলাম, লাইন আশরাকতা লা ইহবাতান্না আমালুকা, যদি তোমরা শিরক করো, তিল থেকে তিলাতি মাত্র শিরক করো, তাহলে তোমাদের সকলের জীবনের আমল সব নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর ফলশ্রুতিতে সবাই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এখানে প্রতীয়মান আয়াতের কি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরক সম্পর্কে সচেতন করা হয়নি, আজকের এই উপস্থিতিকে শুধু সতর্ক করা হয়নি, আজ থেকে 1200-1300 বছর আগেও যারা ছিল তাদেরকে শিরক সম্পর্কে সমকালীন কোরআন এবং হাদিসের বাহকরাও শিরক সম্পর্কে সাবধান করেছিল, যেমনটা করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সে সমকালীন উম্মতকে, এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জাতিকে সাবধান করা হয়েছিল। তাহলে শিরক একটি জঘন্য অপরাধ যা তওবা ছাড়া আল্লাহ কখনো মাফ করেন না। আপনি আমি যা শিরক করেছি তাকে তো মৃত্যুর আগে তওবা করার সুযোগ পাবো বলে মনে করি? আমরা কি শিরক করছি? হ্যাঁ, প্রতিনিয়তই আমাদের জীবনে শিরক, বেদাত, কুসংস্কার, ঠিক পাটির মানে আমরা যে মাদুর বিছাই, হাদিসের ভাষ্য অনুযায়ী মাদুরের একটি ফিতার সাথে বা অংশের সাথে আরেকটা অংশ যেভাবে গেঁথে আছে, আমাদের জীবনে সে এভাবেই ফিতনা ফাসাদ জড়িয়ে আছে। যখন ভালো আমল করি তার একটু অংশ সাদা হয়ে যায়, আর মন্দ আমল করি ওই জায়গাটা আবার কালো হয়ে যায়। কালো পরিমাণ একসময় বেশি হয়ে গেলে সে তো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে জানলাম কোন ধরনের শিরক থেকে, শিরকের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে না, এটি পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম বড় প্রধান কারণ। সর্বশেষ পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট আজকের আলোচনার, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন নিজেরা নিজেদেরকে এবং নিজেদের সংশ্লিষ্টকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করবে। যথার্থে আল্লাহ তাআলা বলেন সূরা আশ-শূরা 42 নম্বর আয়াত নম্বর 45। এখানে একদল যখন অমান্য করার ফলে জাহান্নামের কিনারে যাবে, আর আরেক দল আল্লাহকে আনুগত্যের কারণে ইমানদার হিসাবে পরিগণিত হবে, পরস্পরের দৃশ্যপটটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। ওয়া তারাহুম, হে মুহাম্মদ তুমি তাকে দেখতে পাবে, ইউরাজুনা আলাইহা খাশিঈনা মিনাল জিল্লি, নিজেদের অপমান জিল্লতির কারণে নিজেদেরকে কি করবে? লুকিয়ে রাখার চেষ্টা করবে, আড়াল করার চেষ্টা করবে, কারণ তারা আল্লাহর কথা শুনে নাই। এখানে ধরেন একটা আলেম ওলামা যদি মাঠে আসে, কিছু লোক থাকে যে সিগারেট খায়, সে নিজেকে একটু আড়াল করার চেষ্টা করবে। যে নামাজ পড়ে না, হয়তো হুজুর জিজ্ঞেস করবেন, এই নামাজ পড়েছো তুমি? ও পড়েনি, এখানে নিজেকে লুকিয়ে রাখবে। এই অবস্থাটা হয়তো আমাদের উদাহরণ এখানে দেওয়া আছে। সুতরাং এই অবস্থাটা সেদিনকে হবে, তারাহুম ইউরাজুনা আলাইহা খাশিঈনা মিনাল জিল্লি ইয়ানজুরুনা মিন তারফি খাফিন, ভয় এবং আতঙ্কের সাথে তারা একটু লক্ষ্য করার চেষ্টা করবে ইমানদারদের দিকে, যে ওরা তো অনেক ভালো কাজ করেছিল, ওরা অনেক ভালো লোক, আমরা তো ওদের মতো হইতে পারিনি, ওদের কথাও শুনি নাই। এভাবে তারা নিজেদেরকে লুকিয়ে রেখে আড়াল চোখে দেখার চেষ্টা করবে। ওয়াকাল আল্লাযিনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, এবং তারা বলবে আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছিল, ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে, তাদের পরিবারকে ক্ষতির মধ্যে ফেলেছে কিয়ামতের দিন। আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিন মুকিম, এ সকল জালেমরা পৃথিবীতে জানার পরেও যারা কাজ করেনি, নিজেদের প্রতি পরিবারের প্রতি জুলুম করেছে, এ সকল জালেমরা অত্যন্ত স্থায়ী শাস্তির মধ্যে পড়ে যাবে। আজকের আলোচনায় 8টি আয়াতের অর্থ আপনাদের সামনে তুলে ধরা হলো, যার প্রতিপাদ্য আদেশ হচ্ছে আমরা আমাদেরকে, নিজেদেরকে, পরিবারকে, সংশ্লিষ্ট সবাইকে, আমাদের সাথে রিলেটেড যারা, এদের সবাইকে নিয়ে আমরা ক্ষতির মধ্যে আগাচ্ছি।
যদি সাবধানী জীবনযাত্রা নির্বাহ করতে ব্যর্থ হই, আমি ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতে। আল্লাহর কোরআনের আয়াতের ভাষা অনুযায়ী আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আমার সাথে যারা রিলেটেড সম্পর্কযুক্ত এরাও ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই উপস্থিত সুধীমণ্ডলী, কেউ আমরা চাই না নিজেরা কালকে আমাদের কঠিন দিনে ক্ষতিগ্রস্ত হই, পরিবার ক্ষতিগ্রস্ত হোক, আমাদের সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত হোক। কাজে এ বিষয়ে সম্যক আলোচনা, কোরআন হাদিস থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে নিজেরা সাবধান হব, সাবধান করব পরিবারকে, সাবধান হব নিজেদেরকে নিয়ে, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। আল্লাহ যেন কালকে আমাদের কঠিন দিনে ক্ষতির সম্মুখীন আমাদের না করেন, আমিন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ পৃথিবী থেকে ইমানের আলো চলে গেছেন, আল্লাহ সবাইকে নিজ অনুগ্রহে ক্ষমা করে দেন। যারা এই পৃথিবীর জমিনে দিনের কথা বুলন্দ করতে গিয়ে পৃথিবী ত্যাগ করেছেন, সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। আজ যারা এই বাংলার জমিন সহ সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা বুলন্দ করার চেষ্টায় সর্বদাই রত আছেন, সবাইকে আল্লাহ ধৈর্য ধরে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন। এই বাংলার এই মুসলিম কমিউনিটি সহ সারা পৃথিবীর নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত মুসলিম নারী, পশু, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবার প্রতি আল্লাহ গায়েবী মদদ দিয়ে সাহায্য করুন। আমাদের এই মুসলিম কমিউনিটি সহ সারা পৃথিবীর অনাগত প্রজন্মকে আল্লাহ জমিনি বালা, আসমানি বালা থেকে হেফাজত করুন। শয়তানি অসহসা থেকে আমাদের হেফাজত করুন। এই বিশ্ববিদ্যালয় অচল অবস্থা সহ সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সকল জায়গা থেকে আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও তোমার গায়েবী মদদ দিয়ে। রব্বুল আলামিন, এর জন্য যে ইমানি শক্তি প্রয়োজন, সেরকম ইমান তুমি আমাদেরকে দিয়ে দাও, যার পরে বলিয়ান হইলে আমরা নিজেদেরকে তোমার পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সে তৌফিক দান করো। রব্বুল আলামিন, আজকে যে সময় অল্প সময়ের মাঝে যে কথা আলোচিত হলো, দুনিয়ায় তুমি আমাদের ক্ষতিগ্রস্ত করো না, আমাদের কালকে আমাদের কঠিন দিনে ক্ষতিগ্রস্ত তোমার সাহায্য চাই, তোমার রহমত চাই, তোমার পক্ষ থেকে ক্ষমা চাই, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম।